দেখে ফেললেন। আমার মতো এরকম মুচমুচে ঝুরি আলু ভাজা কে কে পছন্দ করেন? একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা আজ আমি তৈরি করে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিলে এই ঝুরি আলু ভাজা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর অনেক রকম টিপস কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করেছি। প্রথমে কয়েকটা আলুকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর গ্রেটারের মোটা দিকের অংশটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আর ওপর নিচে টানা যাবে না, একদিক থেকে টেনে নিয়ে এভাবে গ্রেট করতে হবে, তাহলে একদম এরকম লম্বা লম্বা করে আলুগুলো পড়বে। এবার আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। দেখুন একদম জলটা সাদা হয়ে গিয়েছে। এবার জলটাকে ফেলে দিয়ে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু আলু ভাজা একদম মুচমুচে তৈরি হবে। দেখুন 10-15 মিনিট পর এই জলটাকেও ঝরিয়ে নিতে হবে। এবার একটা স্ট্রেনারের মধ্যে একদম জল নিংড়ে নিয়ে আমি আলুটাকে দিয়ে দেব। তারপর ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি একটা টিস্যু দিয়ে এক্সট্রা জলগুলোকে মুছে নেব। আপনারা চাইলে কিচেন টাওয়াল দিয়েও এই কাজটা করে নিতে পারেন। কোনো রকম জল এখানে থাকবে না, এটাই হলো মোট কথা। আর এখানে কিন্তু কোনো নুনের ব্যবহার আমি করিনি। এখন নুন দিলে কিন্তু আলু ভাজা মুচমুচে হবে না। দেখুন এবার আলু ভাজতে চলে এলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। তারপর কারি পাতাকেও ভেজে নেব। আর দিয়ে দেব কয়েকটা বাদামগুলোকেও ভেজে নেব। আপনারা চাইলে এগুলো না ব্যবহার করেও ঘরে যখন আপনারা তৈরি করবেন এমনিতে নর্মাল আলু ভাজাও কিন্তু তৈরি করে নিতে পারেন। যেহেতু অনুষ্ঠান বাড়ির সাথে তৈরি করব তাই আমি এগুলো একটু ব্যবহার করছি। খেতে কিন্তু একই রকম হবে, তবে এইসব দিলে খেতে বেশি সুন্দর হবে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আর সম্পূর্ণটা আমি একসাথে দেব না, আমি 2-3 বারে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনো রকম জল যেন আলুর গায়ে না থাকে, তাহলে একদম এরকম ঝুরঝুরে আলু ভাজা তৈরি হবে। আর নুনটা আমরা ব্যবহার করব পরে, আগে কিন্তু নুন ব্যবহার করা যাবে না। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে বাদ বাকি আলুগুলোকেও ভেজে নেব। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই করে আমার পেজটিকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার বাদ বাকি আলুগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে আপনারা তো প্রথমেই বুঝতে পেরেছেন। অবশ্যই করে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব চাট মশলা, দিয়ে দেব শুকনো লঙ্কা, বাদাম থেকে খানিকটা বাদাম দিয়ে দিলাম, আর কারি পাতা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিলেই কিন্তু মুচমুচে আলু ভাজা একদম রেডি। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারেন।